প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য 2026 সালের শিক্ষা বিজ্ঞানের এসিসি পেপার অর্থাৎ যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা করব। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো সেগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। আর সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্র, সাজেশান, উত্তর সবটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমাদের সিলেবাসটা আগে দেখে নাও। ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, এখানে মিনিং, নেচার অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশন, প্রিন্সিপালস অফ কমিউনিকেশন, প্রসেস অফ কমিউনিকেশন, সেন্ডার, এনকোডিং, রিসিভড, ডিকোডিং অ্যান্ড ফিডব্যাক মেকানিজম, ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। দ্বিতীয় অধ্যায় রয়েছে লিসেনিং স্কিল, প্রিন্সিপালস অফ লিসেনিং স্কিল, টাইপস অফ লিসেনার্স এবং ব্যারিয়ার্স অফ লিসেনিং। এবং তৃতীয় অধ্যায় রয়েছে স্পিকিং স্কিলস, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, পাবলিক স্পিকিং এবং গ্রুপ ডিসকাশন। 2025 সালে যে প্রশ্নগুলি পড়েছে, তবে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রশ্ন তোমাদের কলেজ করবে, অর্থাৎ কলেজ নিজস্ব করবে। সেক্ষেত্রে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট বলবে সেগুলোই থাকবে। কিন্তু যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু প্রশ্নপত্র ইউনিভার্সিটি করবে। এখানে যে প্রশ্নগুলি ইউনিভার্সিটি করেছে সেগুলোই আমি এখানে দিয়েছি। এখানে দেখে নাও যে বিভিন্ন প্রকার যোগাযোগ সম্পর্কে আলোচনা করো, কার্যকারী যোগাযোগ প্রক্রিয়ার বাধাগুলো বর্ণনা করো। তবে 2025-এ পড়ে গেলেও কিন্তু 2026-এ পড়তে পারে। আর জেনারেল ছেলেদের তো করতেই হবে, অর্থাৎ এমডিসি কোর্স যারা করেছো তোমাদের করতে হবে। আর যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের যেগুলো 10 নম্বরের পড়ে গেছে সেগুলো 5 নম্বরের জন্য করবে, আর যেগুলো 5-এ পড়েছে সেগুলো বিস্তারিতভাবে 10-এর জন্য তৈরি করবে। অর্থাৎ 25-এর প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। 5-এ পড়লে 10-এর জন্য তৈরি হবে, আর 10-এ যেগুলো পড়েছে সেগুলো 5-ই করতে হবে। এখানে তোমাদের বিভিন্ন প্রকার যোগাযোগ সম্পর্কে আলোচনা, কার্যকারী যোগাযোগ প্রক্রিয়ার বাধাসমূহ বর্ণনা করো, শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো, শ্রবণ দক্ষতার নীতিগুলি লেখো, দলগত আলোচনা বলতে কী বোঝো এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন যেগুলি পড়েছে, যোগাযোগের প্রকৃতি ব্যাখ্যা করো, যোগাযোগের নীতিসমূহ আলোচনা করো, অবাচনিক যোগাযোগের 5টি বৈশিষ্ট্য লেখো, একজন ভালো শিক্ষার্থীর কী কী শ্রবণ দক্ষতা থাকা উচিত, তাৎক্ষণিক বক্তৃতার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, বাচনিক যোগাযোগের সুবিধা এবং অসুবিধাগুলি বা সীমাবদ্ধতাগুলি লেখো। 2 নম্বরের প্রশ্ন যেগুলি পড়েছে তোমরা দেখে নাও। 2 নম্বরের প্রশ্নগুলি এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে যে যোগাযোগের সংজ্ঞা দাও, নিম্নগামী যোগাযোগ বলতে কী বোঝো, লিখিত যোগাযোগের দুটি সুবিধা, যোগাযোগ প্রক্রিয়ার এনকোডিং কী, যোগাযোগ প্রক্রিয়ার গ্রহীতার ভূমিকা কী, শ্রবণের দুটি বাধা উল্লেখ করো, যে কোনো 2 প্রকার শ্রোতার নাম উল্লেখ করো, যে বাস্তব জীবনে শ্রবণের ভূমিকা লেখো, কথন দক্ষতা কাকে বলে এবং জনসমক্ষে বক্তৃতা বলতে কী বোঝো। 2024 সালে যে প্রশ্নগুলি পড়েছে, আগে 10 নম্বরগুলো দেখে নাও। যোগাযোগ বলতে কী বোঝো, যোগাযোগের প্রকৃতি আলোচনা করো, শ্রবণে বাধাদানকারী বিষয়গুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও, কথন দক্ষতা কী, তাৎক্ষণিক বক্তৃতার বা এখানে ধারণাটি ব্যক্ত করো, অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, অবাচনিক যোগাযোগের উদাহরণসহ বা উপাদানসমূহ আলোচনা করো। 5 নম্বরের যে প্রশ্নগুলি পড়েছে 2024-এ দেখে নাও। লিখিত যোগাযোগের 5টি সুবিধা লেখো, শ্রবণ দক্ষতার 5টি নীতি উল্লেখ করো, বাচনিক যোগাযোগের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি কী কী, দলগত আলোচনার সুবিধাগুলি উল্লেখ করো এবং উদাহরণসহ একপাক্ষিক শ্রবণ এবং দ্বিপাক্ষিক শ্রবণের ধারণা দাও। এবং 3 নম্বরের দাগে, অর্থাৎ যেগুলো 2 নম্বরের প্রশ্ন পড়েছে 2 মার্কসের, সেখানে 10টি পড়ে, 10টি করতে হয়, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকে না। শ্রবণ প্রক্রিয়ার শ্রোতার দুটি ভূমিকা উল্লেখ করো, নীরব পাঠের দুটি অসুবিধা লেখো, যোগাযোগের ক্ষেত্রে ডিকোডিং কী, সমান্তরাল যোগাযোগ কী, সুবক্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, মৌখিক যোগাযোগের দুটি সুবিধা উল্লেখ করো, যোগাযোগের মনস্তাত্ত্বিক বাধা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে শ্রবণ দক্ষতার অনুশীলনে শিক্ষকের দুটি কাজ উল্লেখ করো, স্বতঃস্ফূর্ত শ্রোতা কাকে বলে এবং উত্তম কথন দক্ষতার দুটি সুবিধা উল্লেখ করো। এবারে আমরা দেখব 2023 সালে কী প্রশ্ন পড়েছিল। 10 নম্বরের প্রশ্নগুলো পড়েছে, যোগাযোগ প্রক্রিয়া উদাহরণসহ ব্যাখ্যা করো, শ্রবণ দক্ষতার নীতিগুলি আলোচনা করো, দলগত আলোচনা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বাচনিক যোগাযোগ কী, এর সুবিধাগুলি ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন যেগুলি পড়েছে দেখে নাও। যোগাযোগের যে কোনো 5টি নীতি উল্লেখ করো, যোগাযোগের যে কোনো 5টি বাধা লেখো, 3 প্রকারের শ্রোতার সম্বন্ধে লেখো, তাৎক্ষণিক বক্তৃতার অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের কী ধরনের উপকার হয়, শ্রবণের প্রধান বাধাগুলি উল্লেখ করো এবং অবাচনিক যোগাযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন যেগুলি পড়েছে দেখে নাও। যোগাযোগকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয় কেন, বাচনিক যোগাযোগ যে কোনো 2টি কৌশল উল্লেখ করো, একপাক্ষিক শ্রবণের 2টি দৃষ্টান্ত লেখো,
অবাচনিক যোগাযোগ কাকে বলে, জনসমক্ষে বক্তৃতা কী, দলগত আলোচনার দুটি সুবিধা উল্লেখ করো, তাৎক্ষণিক বক্তৃতার স্তরগুলি লেখো এবং জন জন যোগাযোগের প্রক্রিয়ার প্রত্যাবর্তন বা ফিডব্যাকের গুরুত্বপূর্ণ কেন, নিম্নগামী যোগাযোগ কী এবং যোগাযোগের ব্যবস্থায় এনকোডিং কী। এবার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তোমাদের 5 এবং 10 আকারে তৈরি করতে হবে 2026 সালের জন্য, সেগুলো দেখে নাও। যোগাযোগ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো এবং যোগাযোগ কাকে বলে এর প্রকৃতি আলোচনা করো, যোগাযোগের প্রকারভেদগুলি আলোচনা করো, যোগাযোগের নীতিগুলি লেখো, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি লেখো, যোগাযোগ প্রক্রিয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, কার্যকরী যোগাযোগের বাধাগুলি লেখো এবং লিখিত যোগাযোগের 5টি সুবিধা উল্লেখ করো। শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো, শ্রবণ দক্ষতার নীতিগুলি লেখো, শ্রবণের প্রকারভেদ আলোচনা করো, উদাহরণসহ একপাক্ষিক শ্রবণ এবং দ্বিপাক্ষিক শ্রবণের ধারণা দাও। একজন ভালো শিক্ষার্থীর কী কী শ্রবণ দক্ষতা থাকা উচিত, শ্রবণের বাধাদানকারী বিষয়গুলি আলোচনা করো। বাচনিক যোগাযোগ কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, বাচনিক যোগাযোগের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অবাচনিক যোগাযোগ কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, অবাচনিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, এর উপাদান সমূহ আলোচনা করো। দলগত আলোচনা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। দলগত আলোচনার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তাৎক্ষণিক বক্তৃতার সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের কী ধরনের উপকার হয় এবং কথন দক্ষতা কী, তাৎক্ষণিক বক্তৃতার ধারণাটি ব্যক্ত করো। এবারে তোমরা উত্তরগুলো দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা যেভাবে উত্তর আমি সাজিয়েছি সেগুলো দেখে নিতে পারবে এবং এই অনুযায়ী তোমাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে